এইটুকু হাঁড়িতে এত মজাদার চিকেন বিরিয়ানি, তাও আবার মাটির চুলায়, ভাবা যায়? আর এদিকে তো শুরু হয়ে গেছে বৃষ্টি, দেখতেই পাচ্ছেন রুমঝুম রুমঝুম করে বৃষ্টি পড়ছে, এত ভালো লাগছিল। আর আমি তো এখানে হাতটা বাড়িয়ে দিচ্ছিলাম, এরকম বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে চলে আসলাম আমি রান্না করতে আমার ছোট্ট মিনি কিচেনে। তো আজকে যেহেতু ফ্রাইডে, আজকে ছুটির দিন, তো রান্নাটা একটু স্পেশাল হতেই হবে। আর আজকে এই যে আমি চিকেন নিয়েছি, চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিব, যেহেতু আমি চিকেন বিরিয়ানি করব তার জন্য চিকেনটাকে একদম ছোট ছোট পিস করে নিচ্ছি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি আরো উৎসাহ পাবো, আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এই যে দেখেন ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি, একদম ছোট ছোট করে নিয়েছি, যেহেতু আমার ছোট ছোট পাতিলায় রান্না করব তার জন্য। তো চিকেনটা আমার কাটা হয়ে গেছে, আর এই যে আমার ছোট্ট স্টিলের থালাটাই নিয়েছি। আর এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাটির কুয়ো, মাটির গড়, মাটির চুলা আর এই ছোট ছোট হাঁড়ি পাতিলায় রান্না করতে বেশ ভালোই লাগে আমার। আমি আমার এই ছোট্ট মিনি কিচেনটা আমার মনের মাধুর্য মিশিয়েই এই মিনি কিচেনটা বানিয়েছি। আমার তো বেশ ভালোই লাগে এখানে রান্না করতে। আমি ছোটবেলাটা এখানে খুঁজে পাই। জানি না আপনাদের কাছে কেমন লাগে? আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। যদিও আমি আমার আরো একটি সেটআপ করছি, ইদানিং শুরু করেছি, এখনো শেষ হয়নি। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখতে পারবেন। যখন এই মিনি কিচেন কাজ শুরু করি তখন একটার পর একটা সেটআপ তৈরি করছি। আমার ভীষণ ভালো লাগে নতুন নতুন সেটআপে কাজ করতে, রান্না করতে। ছোটবেলায় কত রান্না করেছি এই ছোট ছোট হাঁড়ি পাতিলায়, যদিও রান্নাগুলো মিছে মিছে ছিল, সত্যিকারের রান্না কখনো করা হয়নি। বাট এখন যে সত্যিকারের রান্না করি, সত্যি বলতে অনেক ভালো লাগে, মন থেকে বলছি। তো আমি এই যে দেখেন চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর এত ছোট কিউট একটা প্রেসার কুকার, এটাতে রান্না করতে কি যে ভালো লাগে আমার, অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি মশলাপাতি সবকিছু দিয়েছি, দেখতেই পাচ্ছেন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবকিছু দিয়ে দিয়েছি। এখানে আমি এলাচ, দারুচিনি সবকিছু দিয়েছি। আর এই যে দেখেন এখন এই পর্যায়ে আমি চুলাটা ধরিয়ে নিচ্ছি। আমার মাটির ছোট্ট এই চুলাটা আমি নিজের হাতে বানিয়েছি। আমি আমার জীবনে কখনো চুলা বানাইনি। আমার এতটুকু বয়সে আমি কখনো মাটির চুলা বানাইনি। তবে আমি এই মিনি কিচেনে কাজ করতে এসে অনেক মাটির চুলা বানিয়েছি। তবে এটাতে আমি বেশিরভাগ রান্না করি। আর এই যে এই পর্যায়ে আমি চালটা ধুয়ে নিচ্ছি। এখানে আমি আতপ চাল নিয়েছি। আর আমার এই দেখেন আমার এই ছোট্ট বেতের কড়িটা কত সুন্দর, তাই না? আর এখন আমি চালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। যদিও মিনি কিচেনের অনেক কিছুই নিজের হাতে বানিয়ে নিতে হয়, আমি এখানে অনেক কিছুই নিজের হাতেই বানিয়ে নিয়েছি। কারণ এই প্রোডাক্টগুলা কিন্তু সচরাচর পাওয়া যায় না। তো ইদানিং অনেক বেশি মিনি কিচেন ভাইরাল হচ্ছে। তো মিনি কিচেনের ভিডিওগুলো অনেকেই দেখেন, পছন্দ করেন। জানি না কেন আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। আপনারা অবশ্যই বেশি বেশি করে দেখবেন কিন্তু। হ্যাঁ, আপনাদের জন্যই আমি অনেক পরিশ্রম করে এখানে, আপনারা এই ভিডিওগুলো দেখবেন। কারণ একটা ভিডিও করার পিছনে অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে কাজ করতে হয়। এর ভিতরে অনেক ক্যামেরার পেছনে অনেক কিছু ঘটে যায়, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিওগুলো করি। আশা করব এই ভিডিওগুলো দেখে অন্তত একটা লাইক, একটা কমেন্ট আপনাদের কাছে আশা করতে পারি, তাই না? তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে আরো বেশি ভালো লাগবে। তো এই পর্যায়ে দেখেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা জোস আসছে। দেখতে পাচ্ছেন? দেখেন কত সুন্দর লাগছে, তাই না? তো এই তো দেখেন মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এই পর্যায়ে আমি আমার এই ছোট্ট স্টেইনলেস স্টিলের একটা ছোট্ট হাঁড়ি বসিয়ে দিয়েছি। এটাতে আমি পানিটা বসিয়েছি। যেহেতু আমাদের পানিটা গরম করতে হবে, সেজন্য বিরিয়ানির জন্য আলাদা করে রেখে দিয়েছি। খুব শীঘ্রই আমি একটা পুকুর বানাচ্ছি। দেখতে পারবেন, তখন পুকুরের সামনে বসে বসে রান্না করব। ভিডিওগুলো অনেক ভালো আসবে আশা রাখছি। তো এই পর্যায়ে দেখেন আমি তেল দিয়েছি। আর এই যে দেখেন এখানে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। তো আমার বেশ ভালোই লাগে এই ছোট হাঁড়িটায় রান্না করতে। কারণ এটা দেখতেও যতটা সুন্দর, এত সুন্দর রান্না হয় এটাতে। আপনারা দেখবেন শুধু কত সুন্দর এটাতে রান্না করা হয়। আর এই যে দেখেন আজকে কিন্তু আমি হাতে একটু মেহেদি পড়েছি। দেখতে পাচ্ছেন? সুন্দর লাগছে, তাই না? আমি কিন্তু যখন রান্না করি চেষ্টা করি একটু সুন্দর করে গুছিয়ে রান্না করতে। যদিও অনেকটা সময় লেগে যায়, এই কাজগুলি করে গুছিয়ে অনেকটা সময় লেগে যায়। বাট একটা জিনিস দেখেছি, যখন একটা কিছু গুছিয়ে করতে যাই তখন এই ভিডিওটা মানুষ পছন্দ করে না। বাট যে ভিডিওগুলাতে এলোমেলো থাকবে, যে ভিডিওগুলাতে নেগেটিভিটি থাকবে, ওই ভিডিওগুলাই কিন্তু মানুষ বেশি পছন্দ করে বা বেশি কমেন্ট আসে, লাইক আসে, তাই না?
এখানে চালটাও ভেজে নিয়েছি আর এই যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি, একদম কষিয়ে রাখা মাংসটা দেখেন এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, মানে বোঝাই যাচ্ছে এটা অনেক মজা হবে। যেহেতু আজকে স্পেশাল ডে, ফ্রাইডে, তো ফ্রাইডে মানে একটু স্পেশাল কিছু, যেহেতু আমি বড় কিচেনও একটু স্পেশাল করে রান্না করার চেষ্টা করি, যেহেতু শুক্রবারটা আমাদের গরিবের হজের দিন বলা হয়, সেজন্য কিন্তু আমরা একটু ভালো কিছু করার চেষ্টা করি। আর তাছাড়াও হচ্ছে যেহেতু শুক্রবারে সবাই বাসায় থাকে, একসাথে বসে সবাই মিলে ভালো মন্দ খাওয়া যায়। তো এই যে দেখেন আমি পানি দিয়েছি, এটা হচ্ছে গরম করে রাখা এক্সট্রা যে পানিটা ছিল দিয়ে দিয়েছি। আর এই তো আমি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমার আস্তে আস্তে হয়ে যাবে আমার চিকেন বিরিয়ানি। তো সবাই চলে আসবেন, বিরিয়ানি কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পানিটাও শুকিয়ে আসছে। তো হয়তো বলতে পারবেন যে এত ছোট পাতিলায় রান্না, এতটুকু রান্না তো আপনারই হবে না, আমাদের কি হবে? তো যদি আমরা মিলেমিশে খাই তাহলে এইটুকুতেই কিন্তু বরকত দিবে, তাই না? তো তার জন্য বলছি সবাই কিন্তু চলে আসবেন আমার এই ছোট্ট মিনি কিচেনে, একদম পিঁড়ি পেতে বসে আমি আপনাদের খাওয়াবো। ঠিক আছে? যাই হোক, এই যে দেখেন আমি একটা কাঁচামরিচ দিয়েছি। আর লাস্ট পর্যায়ে কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে বিরিয়ানিতে। আমি লাস্ট পর্যায়েই দেওয়ার চেষ্টা করি। তো এই যে দেখেন আমার মোটামুটি বিরিয়ানি রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। জাস্ট ফাটাফাটি রান্না হয়েছে চিকেন বিরিয়ানি। আর এত ছোট পাতিলায় এত সুন্দরভাবে যে পারফেক্ট ভাবে যে বিরিয়ানিটা হবে আমি ভাবতেও পারিনি, দেখতেই পাচ্ছেন। এত সুন্দরভাবে বিরিয়ানিটা হয়েছে। যদিও মাটির চুলায় রান্না স্বাদ আলাদা, অন্যরকম লাগে খেতে। আর এই যে দেখেন আমি ছোট্ট থালাটায় নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো এটা ফারহান খাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।